মুসলমান তো ইসলামের বাহিরে কোনো দল করতেই পারে না। একজন মুসলমান ইসলামের বাহিরে কোনো দল করার সম্ভাবনাই রাখে না। তাহলে কিভাবে? ধরে নেন, আজকে যারা সংসদে গিয়েছে তারা মদের আইন পাশ করছে। কিসের আইন? আচ্ছা, মদ হালাল না হারাম? আমাদের দেশে বৈধ কি অবৈধ? আমাদের দেশে বৈধ। এই বৈধ কি করছে? সংসদ করছে। আচ্ছা, সংসদ যে মদের আইন পাশ করছে, সংসদের লোক কে পাঠিয়েছে? কথা বলেন না কেন? কারা ভোট দিয়েছেন? আচ্ছা বলেন তো, এখন সংসদে যারা মদের আইন পাশ করছে, আপনি যদি ভোট না দিতেন তাহলে সংসদে মদের আইন পাশ করতে পারতো না। এখন যত মানুষ মদ পান করবে, গুনাহ কে নিবে? কথা বলেন তো। এই যে অনেক মুসল্লি কিয়ামতের ময়দানে দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনাহ। আল্লাহ, আমি কোনোদিন মদ পান করি নাই, আমি মদ দেখিও নেই, স্পর্শও করিনি, এত মদের গুনাহ আসলো কোথা থেকে? আল্লাহ পাক বলবেন, দেখ তুই মদ পান করস নাই, কিন্তু যাদেরকে ভোট দিয়ে মদের আইন পাশ করার সুযোগ করিয়েছো, ওই যত মদের মানুষ মদ পান করছে সমস্ত গুনাহ তোর আমলনামায় লিখে দিস। অনেক মুসল্লি দেখবে লক্ষ লক্ষ জেনার গুনাহ। আল্লাহ, আমি কোনোদিন মেয়েদের যে তাকাই নেই, এত জেনার গুনাহ আসলো কোথা থেকে? আল্লাহ বলবেন, যাদেরকে ভোট দিয়ে জেনার আইন পাশ করাইছো ওই সমস্ত গুনাহ তোদের আমলনামায় লিখে দিচ্ছে। বুঝতে পারি নেই। আপনি ভাবছেন কি ভোট একটা ফিল? আপনি মনে করছেন ভোট 500 টাকা, ভোট মানে 1000 টাকা? না, আপনি দুনিয়া থেকে বিদায় হবেন। আপনার ভোটের মাধ্যমে যত চুরি হবে, ডাকাতি হবে, ধর্ষণ হবে, জুয়াবাজ হবে, যত মদ পান করা হবে, যত অন্যায় অবিচার হবে, যত মিথ্যা মামলা হবে, যত অবৈধ খুন হবে, সমস্ত খুন এবং অবৈধ কাজের শরিক ওই ভোটার হবে। আপনি ভোটটাকে কি ভেবেছেন? ধরে নেন একজন খেয়া দেয়, কিছু যুবকরা বলতেছে, খেয়ালা ভাই আমি উপরে যাব চুরি করার জন্য। খেয়ালা বলছে, আমি তো মুসলিম মানুষ, আমি তো চুরি টুরি করি না। হ্যাঁ, তোমরা যুবক মানুষ চুরি করার চিন্তা করছো, আর আমার খেয়া বেঁচে তো পারবে না, আসলে একটা ধাক্কা দিয়ে দে। খেয়ালা চোরদেরকে একটা ধাক্কা দিয়ে পার করছে। খেয়ালার কোনো দোষ আছে? কথা বলেন না কেন? কেন কথা বলেন না কেন? ধাক্কা না দিত চুরি করতে। ঠিক আপনারা যারা ভোট দিয়ে ধাক্কা দিয়ে ক্ষমতায় বসিয়ে চুরির আইন পাশ করছেন, মদের আইন পাশ করছেন, জেনার আইন পাশ করছেন, আপনার ধাক্কা ব্যতীত অবৈধ কাজগুলি করতে পারতো না। এই দায়িত্ব তো কে গ্রহণ করবে? এই সব ভোটাররা। আপনি কি ভেবেছেন একটা ভোটকে? একটা ভোটের দাম আপনি জানেন? এর মূল্য কত, এর দাম কত, এর ওজন কত, এর শক্তি কত, এর পাওয়ার কত আপনি জানেন? একটা ভোট কি জিনিস? অথচ আমাদের দেশে মানুষ একটা বিড়ি, একটা সিগারেট, এক কলকি গাঁজা 500 টাকার বিনিময়ে দামি জিনিসকে বিক্রি করে দেয় এবং আজীবনের জন্য নিজের জাহান্নামে যাওয়ার ব্যবস্থা করে নেয়। এর জন্য কোন মুসলমান যাদের ঈমান আছে তার ইসলামের বাহিরে কোন সংগঠন করতে পারে না। বলতে পারেন হিন্দুরা করবে কেন ইসলামী সংগঠন? খ্রিস্টানরা করবে কেন? হ্যাঁ, যারা গায়রে মুসলিম তার ইসলামী সংগঠন করবে শান্তির জন্য, শান্তি পাওয়ার আশায়। ইসলাম ব্যতীত কোন নীতি আদর্শ মানুষকে শান্তি দিতে পারে, মুক্তি দিতে পারে? এর জন্য গায়রে মুসলিমরা করবে ইসলামী আন্দোলন শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, তাদের অধিকার বাস্তবায়নের জন্য। আর মুসলমানরা ইসলামী আন্দোলন করবে ঈমান ও ইসলামকে রক্ষা করার জন্য এবং দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি অর্জন করার জন্য।